চিন্তা এমন একটা রোগ যা মানুষকে তিল করে শেষ করে দেয়। আমি দেখেছি আমার চোখের সামনে আমার মা বাবাকে অকালে এই চিন্তা রোগের জন্য শেষ হয়ে যেতে। জানো তো, বিয়ের আগে যখন মা টেনশন করতো বলতাম, মা, চিন্তা কি জিনিস? তখন না মা যখন বলতো বুঝতামই না। এখন আমি নিজের সংসারে এসেছি তখন আপনা আপনি যেন টেনশন মাথায় চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি গীতা, নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম বেতনা থেকে বলছি। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও। আমি আমার প্রত্যেক দিনের কাজকর্ম গুছিয়ে গেছিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে আমাদের বউদের তো একটাই চিন্তা, কি রান্না করব, কি খেতে দেব সবাইকে। যতই সবজি থাক যাই থাক না, তবুও মনে হয় কি দিয়ে কি রান্না করব। এদিকে কালকে বরমশাই নিয়ে এসেছিল একটা কচু, বলেছিল কচুটা ঘন্ট করো আর চাল কুমড়োর ঘন্ট করো। আর এদিকে যেহেতু ছেলে আমার ওগুলো কিছুই খায় না, তার জন্য ডাল আর একটু আলু ভাজা করব। এত বড় হয়ে গেছে তবুও যেন এখনো পর্যন্ত একটাও সবজি মুখে তোলেনি। ওর নাকি সবজি খেলে বমি পাই। এটাও কি সম্ভব? কিন্তু কি করা যাবে বলো, হাজার বকে ঝোঁকেও পারি না খাওয়াতে। তাই ছেলে যেটা ভালোবাসে সেটাই করে দিই সব সময়। কিন্তু কি বলতো, আমরা সব কিছু খাবো, ও খায় না, একটু খারাপ লাগে, কিন্তু তবুও খাওয়াতে পারি না। এদিকে এক এক করে সমস্ত সবজি আগে থেকেই কেটে নিলাম, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এর জন্য। তারপরে কচুটা ভালো করে কলের থেকেই ধুয়ে নিয়ে আসলাম। জানো তো, কচু কাটার থেকে ধোয়াটাই বেশি কষ্ট। খুব হাত চুলকায় আমার, তোমাদের কার কার চুলকায় জানি না। তারপরে আমি কচুটা ধুয়ে নিয়ে এসে ভালো করে নুন দিয়ে হাতটাকে কষলে কষলে ধুয়ে নিলাম। তাহলে যেন তো অনেকটাই মনে হয় চুলকানিটা কম হয়। এদিকে তারপরে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আলু ভাজে আবার কড়মড়ে না হলে না আমার ছেলে খায় না, মানে এক একটা বাহানা ওর। যাই হোক, তারপরে সমস্ত রান্না বান্না করার পরে সবার লাস্টে ডালটা বসালাম। এদিকে জানো তো, মুগ ডাল খেতে না আমার খুব একটা ভালোই লাগে না। আমার কোনো ডালই অবশ্য খুব একটা ভালো লাগে না, তাও খাই না বললেই চলে। আমি যেদিন আমি ডাল রান্না করি সেদিনই আমি বিশেষ করে বেশিরভাগই আলু সিদ্ধ খাই। জানি না ডালের সাথে আমার কি শত্রুতা, ডাল আমার একদমই পছন্দ হয় না। এদিকে ডালটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে ডালটা ফুটতে তো অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম একটু কয়েকটা জাল ধরিয়ে দিয়ে বাদবাকি কাজগুলো আমি সেরে নিই। এদিকে চলে গেলাম আমি বাদবাকি কাজ সারতে সারতে আমার ডালটাও ফুটে গেল। তারপরে ডালটা ফোড়ন দিয়ে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এদিকে বরমশাই চলে এসেছে মাঠের থেকে, বলছে আমাকে ভাত দাও। তাই আমি তাড়াতাড়ি করে বরমশাইকে ভাত গুছিয়ে দিলাম। শাশুড়ি মা আজকে খেলো না, বললো আমি পরে খাবো। সকালে রুটি খেয়েছে, তাই আমি নিজেই কটা ভাত বেড়ে নিলাম, যেহেতু আমার প্রচণ্ড খিদে লেগেছে। এদিকে আমি আলু সিদ্ধ আর কচু ঘন্ট নিয়ে ভাত খেয়ে নিলাম।